সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে চাষ হচ্ছে ক্যাপসিকাম, ব্রোকলি, রেড ক্যাবেজ, থাই জিঞ্জার সহ ২৬ প্রজাতির রংবেরঙের সবজি। বিদেশি এসব সবজি চায়না সবজি নামে এলাকায় পরিচিতি পেয়েছে। এসব সবজির সবচেয়ে বড় সুবিধা হলো সব মৌসুমে চাষের উপযোগী। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত এসব সবজি রাজধানীর সুপার শপ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এতে উৎপাদন বাড়ায়, অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আল্লাহ খুব ভালো লাগছে, অনেকদিন হলো কাজ করতেছি। এখানে আমরা প্রতিদিনই কাজ করতে পারি এবং টাকা পয়সার কোনো টেনশন করা লাগে না। পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে ৪ বিঘা জমিতে চাইনিজ সবজি উৎপাদন করে ছাত্র কোব্বাত হোসেন অভি। রপ্তানি বাড়ানো গেলে বছরে কয়েক কোটি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। আল্লাহর মতো যখন আমি এই ব্যবসাতে ঝুঁকি তখন আসলে আর সেই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে এখন না, এখন নিজেই মোটামুটি আল্লাহর মতো খুব ভালো আছি। অল্প বিনিয়োগে অধিক লাভ হওয়ায় অবির মতো অনেকে ঝুঁকছেন এসব সবজি চাষে। মালয়েশিয়া ছিলাম, তখন থেকে আইসা দেখা যায় আমাদের কোবাদ ভাই অনেক দিন যাবৎ চাইনিজ আবাদের করতেছে, তো ওইটা দেখে দেখা যায় আগ্রহ হয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, সবজি উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের পরামর্শ সহ বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে। আগামীতে তারা যাতে আরও সবজি চাষে আগ্রহী হয় বা লাভবান হয়, তার জন্য আমরা তাদেরকে নতুন নতুন সবজির জাত এবং হচ্ছে যে কি করলে কীটপতঙ্গ থেকে তারা রক্ষা পাবে সেই সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।